হ্যালো এভরিওয়ান, আজ নতুন আরও একটি ভিডিওর সাথে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। তো চলুন আজ একটা নতুন লোকেশানে যাচ্ছি, যেখানে আপনাদের পুরনো দিনের সেই গ্রাম্য মাটির বাড়ি এ সমস্ত দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে। তো একটা কাঠের দোকানে গেছিলাম কাঠের জিনিস দেখতে, তো সেখান থেকে ফেরার সময় আর কি একটা লোকেশানে যাচ্ছি নতুন, যেখানে মাটির বাড়ি টাড়ি রয়েছে। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিওগুলো করতে করতে গেছি। আর তো দেখুন এখনও মাটির বাড়ি রয়েছে গ্রামে গঞ্জে, কিছু কিছু জায়গায়, কিছু কিছু গ্রামে। তো সুন্দর লেপে মুছে রেখে দিয়েছে। সাইডে একটা পাকা বাড়ি বানিয়ে নিয়েছে ছোট করে, এবং মাটির বাড়িটা এখনও রেখে দিয়েছে মায়া, অনেক দিনের ঐতিহ্য, ভাঙতে চায়নি। তো সেইভাবে কথা ভেবেই হয়তো রেখে দিয়েছেন। অনেককেই দেখেছি সামনের দিকে মাটির বাড়িটা রেখে পিছনের দিকে হয়তো একটা পাকা বাড়ি বানিয়ে নিয়েছেন। প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে মাটির বাড়িতে থাকতে থাকতে একটা পাকা বাড়ি বানাই। তো আবার আমাদের পাকা বাড়ি যাদের আছে তাদের মনে হয় যে একটা মাটির বাড়ি হলে বেশ সুন্দর, ভালো লাগতো, বেশ কি সুন্দর। তো এই আর কি। তো সেই দিক থেকে মাটির বাড়ি কিন্তু অনেকেই এখনও রেখে দিয়েছেন। তো দেখুন অনেক মাটির বাড়িই কিন্তু এখনও রয়েছে। তো এই সমস্ত জায়গায় এখনও বন্যা টন্যা হয়নি। তো আমাদের একটা সময় মাটির বাড়ি ছিল জানেন। আমার তখন বয়স হবে ওই 3-4 বছর বা 2 বছর এরকম বয়স। আমার জন্মের সময় ছিল আর কি মাটির বাড়ি, তাও আবার দোতলা এবং সিঁড়ি দেওয়া, অনেক সুন্দর বাড়ি ছিল। তো সেই বাড়ি বন্যাতে ভেঙে যাওয়ার পর নতুন বাড়ি হয়েছে, পাকা বাড়ি। তারপর থেকে আমাদের আর মাটির বাড়ি আমাদের পাড়াতে বা গ্রামে আর কোনো মাটির বাড়ি আর একটাও নেই। এখন আর মাটির বাড়ি দেখা যায় না। তো ফেরার সময় একটা দোকানে ঢুকেছিলাম, একটু চপ একটু ঘুগনি খেলাম। আমার ছেলের প্রিয় ঘুগনি, খেতে ভীষণ পছন্দ করে, তাই ওকে একটুখানি ঘুগনি খাইয়ে নিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তারপর রাতে ডিনারে কিন্তু একটা মানে রেস্টুরেন্টেই করেছি। তো এই সমস্ত মেনু ছিল।